নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু বর্ষার মরশুমে একটু খিচুড়িটা অন্যরকমভাবে করতে চলেছি। এখানে দেখুন আমি সরু সিদ্ধ চালি সরু আমি 300 গ্রামের মতো নিয়েছি। এখানে দেখুন 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। আর এখানে প্রেসারে আমি 150 গ্রাম মটর ডাল প্রেসারে আমি 1টা থেকে 2টো সিটি মেরে নেব। দেখুন আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে ডালটাও আমি লাল করে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব চালের সঙ্গে। এদিকে দেখুন এখানে আমি 3টে ডিম নিয়েছি। হ্যাঁ, আর মটর ডালটা আমি প্রেসারে 2টো সিটি মেরে নিচ্ছি, কারণ মটর ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তাই চাল আর মুগ ডালটা সিদ্ধ হয়ে গেলে মটর ডালটা সিদ্ধ হবে না। তাই মটর ডালটা আমি 1টা কিংবা 2টো সিটি মেরে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আগেই বলেছি আপনাদের মুগ ডাল আর চালটা মিক্স করে নিয়েছি হাঁড়িতে। এবার আমি এই মটর ডালটা আমি 2টো সিটি মেরে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি চালে ডালে হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। এদিকে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর 3টে ডিম আমি ফাটিয়ে নুন দিয়ে ঝুড়ো করে নেব। দিয়ে দেবো নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ঝুড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ডিম ঝুড়োটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এইভাবে আমরা ডিমগুলো ঝুড়ো করে নিয়েছি। কড়াইতে দিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব নুন দিয়ে। এখানে আমি আলু, কুমড়ো, গাজর, পটল আর ঝিঙে কটা সবজি ছিল আমার কাছে, তাই এ কটা আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে নাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে এর মধ্যে আমি যেহেতু ডিম দেবো তাই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এর সবজির মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি আবার ঢেকে দেবো। লঙ্কাগুলো এদিকে আমি শিলনোড়ায় একটু বেটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবজিগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সাদা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এমন সিদ্ধও হয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি, তাহলে কি সবজির মধ্যে মিষ্টি নুন আর একটু নুন দিয়ে দেবো অল্প পরিমাণে। তাহলে সবজির মধ্যে নুন মিষ্টি ঝালটা সমান দিলে খেতেও ভালো লাগবে। তাই কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে আমাকে কষিয়ে নিতে হবে, নাহলে সবজিটা পোড়া লেগে যাবে। আমার চাল ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ দেবো। আমি যদি আগে থাকতে হলুদ দিতাম তাহলে আমার চাল ডালটা ভালো সিদ্ধ হতো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। হলুদটা বুঝে দিতে হবে, না হলে বেশি হলে আবার কাঁচা হলুদের গন্ধ থাকবে।
দিয়ে দেবো নুন। দেখুন বন্ধুরা, হলুদটা দেওয়ার 5-7 মিনিট পর হাঁড়ির মধ্যে আমি এই যে সবজিগুলো মশলা দিয়ে আমি যে সবজিগুলো করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এদিকে ডিম যে ঝুড়ো করে রেখেছিলাম এগুলোও দিয়ে দেবো। এবার এটা হতে থাক। এদিকে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, কড়াইটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, সোমবার দিয়ে দেবো। খিচুড়িটা নামানোর আগে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন একটু ঝাল, নুন, মিষ্টি সম পরিমাণে খাবেন তাহলে একটু মিষ্টি দেবেন, আর যদি না চান তাহলে দেবেন না, কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এদিকে দেখুন এই সোমবার দেওয়া তেলটা আমি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কার, তেজপাতার যে সোমবার দেওয়া সেন্টটা সেটা লাস্টে দিলে একটু খিচুড়ির সেন্টটা বেশ ভালো ছাড়ে। এবার এটা আমি এখানে দিয়ে দেবো। আর এটা আগুনটাকে মিডিয়াম আঁচে দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব। আমাদের খিচুড়ি রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন বাড়িতে, আশা করি বাচ্চা বড় সবাই ভালো খাবে। আর এই খিচুড়িটা এত ভালো লাগবে, মানে এর সঙ্গে কোনো তরকারি ছাড়াই খেতে ভালো লাগবে। আর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, দেখবেন আরও সেন্ট হয়ে যাবে এটা খেতে। আর বাড়িতে ঘি থাকলে একটু ঘি বা গরম মশলা একটু দিয়ে দেবেন, আরও ভালো টেস্ট আরও বেড়ে যাবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে বর্ষার মরশুমে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।